হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকের মক টেস্ট ভারতের ভূগোলের ওপর। মোট 40টি প্রশ্ন থাকছে, ইংলিশ মিডিয়াম। যারা 30-এর ওপর স্কোর করবে তারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও, এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে প্রত্যেক দিন বিভিন্ন বিষয়ের ওপর, আসন্ন পরীক্ষার বিভিন্ন বিষয়ের ওপর মক টেস্ট নেওয়া হয়। তো চলো শুরু করা যাক আজকের ভূগোলের মক টেস্ট। প্রথম প্রশ্ন: When it rains, the relative humidity in the atmosphere is 0, 50, 75, 100. যখন বৃষ্টি হয় তখন বাতাসের আপেক্ষিক আর্দ্রতা থাকে 0, 50, 75 নাকি 100%। এখানে সঠিক উত্তরটি হলো অপশন ডি, 100%। পরের প্রশ্ন: The volcanic region ring of fire surrounds, যে আগ্নেয় অঞ্চলটি রিং অফ ফায়ার নামে পরিচিত সেটি কাকে ঘিরে রয়েছে? আটলান্টিক, প্রশান্ত, আরব সাগর নাকি ভারত মহাসাগর? কাকে ঘিরে রয়েছে রিং অফ ফায়ার? সঠিক উত্তর অপশন বি, প্যাসিফিক ওশেন বা প্রশান্ত মহাসাগর। পরের প্রশ্ন: হাওয়াইয়ান আইল্যান্ডস আর লোকেটেড ইন, হাওয়াই দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত? সাউথ আটলান্টিক, দক্ষিণ আটলান্টিক, নর্থ উত্তর আটলান্টিক, নর্থ প্যাসিফিক উত্তর প্রশান্ত মহাসাগর নাকি সাউথ প্যাসিফিক দক্ষিণ প্রশান্ত মহাসাগর? সঠিক উত্তর হাওয়াই দ্বীপপুঞ্জ অবস্থিত অপশন সি, উত্তর প্রশান্ত মহাসাগরে। পরের প্রশ্ন: জুবা ইজ দ্য ক্যাপিটাল অফ, জুবা হলো যে দেশের রাজধানী? ঘানা, দক্ষিণ সুদান, গুয়েনা নাকি জাম্বিয়া? সঠিক উত্তর অপশন বি, সাউথ সুদান। পরের প্রশ্ন: হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ইন্ডিয়াস লার্জেস্ট ড্যাম, ভারতের সবচেয়ে বড় জলাধার হলো বিয়াস, ভাকরা, হীরাকুদ নাকি নাগার্জুন সাগর? বিপাশা, ভাকরা, হীরাকুদ না নাগার্জুন সাগর? সঠিক উত্তর অপশন সি, হীরাকুদ ড্যাম। পরের প্রশ্ন: দ্য সিয়াচেন গ্লেসিয়ার ইজ ইন, সিয়াচেন হিমবাহ অবস্থিত জম্মু, লাদাখ, আকসাই চীন নাকি গাড়োয়াল? কোথায়? সঠিক উত্তর অপশন বি, লাদাখ অঞ্চলে। পরের প্রশ্ন: দ্য কোঙ্কন কোস্ট স্ট্রেচেস বিটুইন, কোঙ্কন উপকূল কার মধ্যে রয়েছে? গোয়া এবং কোচিন, গোয়া এবং বম্বে, গোয়া এবং দিউ, গোয়া এবং দমন? সঠিক উত্তর অপশন ডি, গোয়া এবং দমন। পরের প্রশ্ন: হুইচ অফ দ্য ফলোয়িং রিভার ফ্লোজ থ্রু আ রিফট ভ্যালি, কোন নদীটি, এর মধ্যে কোন নদীটি একটি গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়? নর্মদা, কাবেরী, গোদাবরী, কৃষ্ণা? সঠিক উত্তর অপশন এ, নর্মদা। পরের প্রশ্ন: হোয়ার ইজ পুষ্কর লেক লোকেটেড, পুষ্কর হ্রদ কোথায় অবস্থিত? উত্তরাঞ্চল, হিমাচল প্রদেশ, দিল্লি, রাজস্থান?
সঠিক উত্তর অপশন ডি, রাজস্থান। পরের প্রশ্ন, দ্য বিগেস্ট এগ্রিগেশন অফ কোরাল আইল্যান্ড ইন ইন্ডিয়া ইজ, সবচেয়ে বড় প্রবাল প্রাচীরের সমন্বয় হল আন্দামান, লাক্ষাদ্বীপ, নিকোবর, কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশন বি, লাক্ষাদ্বীপ। পরের প্রশ্ন, মোস্ট রিভার্স ফ্লোয়িং ফ্রম ওয়েস্টার্ন ঘাট ডু নট ফর্ম ডেল্টাস বিকজ অফ, পশ্চিম ঘাট থেকে যে সমস্ত নদীর উৎপত্তি হয়েছে তারা বদ্বীপ তৈরি করেনি। তার কারণ ল্যাক অফ ইরোডেড মেটেরিয়াল, ক্ষয়প্রাপ্ত পদার্থের হ্রাস বা কম, হাই গ্রেডিয়েন্ট, উচ্চ ঢাল, লো ভেলোসিটি, কম গতিবেগ, ল্যাক অফ ভেজিটেশন ফ্রি এরিয়া, উদ্ভিদের আচ্ছাদনের অভাব। সঠিক উত্তর হবে অপশন বি, অপশন বি, উচ্চ ঢাল। পরের প্রশ্ন, দ্য নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া রিসিভ সাবস্টেন্সিয়াল রেনফল ডিউরিং উইন্টার মন্থস বিকজ অফ, উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অংশে শীতকালে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়। তার কারণ হল অপশন এ, ওয়েস্টার্লি ডিস্টারবেন্স, পশ্চিমা বায়ুর প্রভাব, সাউথ ওয়েস্ট মনসুন, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, নর্থ ইস্ট মনসুন, উত্তর পূর্ব মৌসুমি বায়ু, রিট্রিটিং মনসুন, প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু। তো উত্তর পশ্চিম ভারতে শীতকালে বৃষ্টিপাত হওয়ার মূল কারণ হল, সঠিক উত্তর অপশন এ, ওয়েস্টার্লি ডিস্টারবেন্স বা পশ্চিমা বায়ুর প্রভাব। এটাকে ওয়েস্টার্ন ডিস্টারবেন্সও বলা হয় কারণ বায়ুটা আসে ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে। তো সঠিক উত্তর অপশন এ। পরের প্রশ্ন, জলদাপাড়া স্যাংচুয়ারি ইজ লোকেটেড ইন, জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত? অপশন এ জলপাইগুড়ি, অপশন বি কোচবিহার, অপশন সি দার্জিলিং, অপশন ডি মুর্শিদাবাদ। সঠিক উত্তর অপশন এ, জলপাইগুড়ি। পরের প্রশ্ন, দ্য লার্জেস্ট জু ইন ইন্ডিয়া ইজ অ্যাট, অপশন এ দিল্লি, অপশন বি মুম্বাই, অপশন সি কলকাতা, অপশন ডি চেন্নাই। এখানে সঠিক উত্তরটি হলো, সঠিক উত্তর হলো সবচেয়ে বড় যে চিড়িয়াখানাটি রয়েছে সেটি রয়েছে অপশন সি কলকাতাতে। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কালচারাল অর্গানাইজেশন, একটি সাংস্কৃতিক অর্গানাইজেশন কোনটি? FAO, WHO, ইউনেস্কো, IMF, কোনটি এর মধ্যে সাংস্কৃতিক? সঠিক উত্তর অপশন সি ইউনেস্কো, ইউনাইটেড নেশন এডুকেশন সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। পরের প্রশ্ন, দ্য হেডকোয়ার্টার অফ সার্ক ইজ ইন, সার্কের সদর দপ্তর অবস্থিত নিউ দিল্লি, কাঠমান্ডু, ঢাকা, লাহোর। সঠিক উত্তর হলো সার্কের সদর দপ্তর অবস্থিত অপশন বি কাঠমান্ডুতে। ইন্ডিয়াস বিগেস্ট নিউক্লিয়ার রিসার্চ রিঅ্যাক্টর ইজ, ভারতের সবচেয়ে বড় নিউক্লিয়ার রিসার্চ রিঅ্যাক্টরটি হলো পূর্ণিমা, সিরাজ, ধ্রুব নাকি অপসরা? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি ধ্রুব। পরের প্রশ্ন,
হোয়ার ইজ দ্য ইন্ডিয়ান মিলিটারি একাডেমি লোকেটেড? ভারতের মিলিটারি একাডেমিটি কোথায় অবস্থিত? পুনে, নতুন দিল্লি, জব্বলপুর, দেরাদুন। সঠিক উত্তরটি হলো অপশন ডি, দেরাদুনে। পরবর্তী প্রশ্ন, ডিপেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড, সবচেয়ে গভীরতম হ্রদ পৃথিবীর মধ্যে কোনটি? বৈকাল, উলার, আরল লেক, তানা। সঠিক উত্তর অপশন এ, বৈকাল। দ্য রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট প্রেজেন্ট ইন মোনাজাইটস অ্যান্ড অ্যাভেলেবল ইন ইন্ডিয়া ইজ, মোনাজাইট বালিতে যে রেডিও অ্যাক্টিভ তেজস্ক্রিয় পদার্থ থাকে সেটা ভারতের পাওয়া যায়, এবং সেই রেডিও অ্যাক্টিভ পদার্থ কোনটি? রেডিয়াম, ইউরেনিয়াম, পোলোনিয়াম নাকি থোরিয়াম? এখানে সঠিক উত্তরটি হলো অপশন ডি, থোরিয়াম। পরের প্রশ্ন, দ্য ওজোন লেয়ার ইজ ইন অ্যাটমসফিয়ার, আবহমণ্ডলে ওজোন গ্যাস, ওজনের যে লেয়ার সেটা প্রডিউস রেন, বৃষ্টিপাত তৈরি করে, কজেস পলিউশন, দূষণ ঘটায়, প্রোভাইডস সেফটি টু লাইফ অন আর্থ ফ্রম আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, পৃথিবীকে আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে বাঁচায়, প্রডিউস হাইড্রোজেন, হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করে। তো সঠিক উত্তর হবে অপশন সি। এটা আমাদের রেডিও অ্যাক্টিভ যে আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, রিঅ্যাক্টিভ নয়, আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, সেটা থেকে আমাদের বাঁচায়। পরের প্রশ্ন, দ্য তেহেরি ড্যাম ইজ বিং কনস্ট্রাক্টেড অন দ্য রিভার, তেহেরি ড্যাম যেটা তৈরি করা হয়েছে কিসের ওপর? গঙ্গা, যমুনা, সতলেজ, ভাগীরথী। গঙ্গা, যমুনা, শতদ্রু নাকি ভাগীরথীর ওপর? তো এখানে সঠিক উত্তরটি হবে তেহেরি ড্যাম যে নদীর ওপর তৈরি করা হয়েছে সেটি হলো অপশন এ, গঙ্গা। পরের প্রশ্ন, দ্য লার্জেস্ট কফি গ্রোয়িং স্টেট ইন ইন্ডিয়া, ভারতের মধ্যে কোন রাজ্যে সবচেয়ে বেশি কফি উৎপাদন করা হয়? তামিলনাড়ু, কেরালা, মহারাষ্ট্র নাকি কর্ণাটকতে? সঠিক উত্তর অপশন ডি, কর্ণাটক। পরের প্রশ্ন, দ্য মেজর এগ্রিকালচারাল ল্যান্ড ইন ইন্ডিয়া ইজ আন্ডার ক্যাশ ক্রপ, অর্থকরী ফসল, অয়েল সিড, তৈলবীজ, প্ল্যান্টেশন ক্রপ, বাগিচা কৃষি, ফুড ক্রপস, খাদ্য, খাদ্য উৎপাদন। তো সবচেয়ে বেশি যে কৃষি জমি রয়েছে সেটা হলো সঠিক উত্তর অপশন ডি, খাদ্যশস্য উৎপাদনের জন্য যে জমি তার পরিমাণ সবচেয়ে বেশি। ইউরেনিয়াম মাইন্স ইন ইন্ডিয়া আর লোকেটেড ইন, ভারতে ইউরেনিয়াম খনি কোথায় অবস্থিত? অ্যালোয়েতে, সিংভূমে, খেতড়িতে নাকি যদুগোড়াতে? তো সঠিক উত্তর হলো অপশন ডি, ইউরেনিয়াম খনিটি অবস্থিত যদুগোড়াতে। পরের প্রশ্ন, ইন্ডিয়াস অয়েল বিয়ারিং এরিয়াস আর মোস্টলি অ্যাসোসিয়েটেড উইথ, ভারতের যে তৈলক্ষেত্র রয়েছে সেটা সবচেয়ে বেশি সম্পর্কিত কিসের সাথে? মেটামরফিক রক, রূপান্তরিত শিলা, প্লুটোনিক রক, আগ্নেয়গিরি অধ্যুষিত শিলা, সেডিমেন্টারি রক, পাললিক শিলা, ভলকানিক রক, আগ্নেয় শিলা। তো ভারতের তৈলক্ষেত্র যে রয়েছে সেটা সবচেয়ে বেশি রয়েছে, সঠিক উত্তর
অপশন সি, সেডিমেন্টারি রক বা পাললিক শিলা স্তরের মধ্যে। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান স্যাটেলাইট? ভারতের প্রথম উপগ্রহ কী ছিল? আর্যভট্ট, ইনস্যাট 1B, ইনস্যাট 1A নাকি রোহিণী? সঠিক উত্তর অপশন এ, আর্যভট্ট। পরের প্রশ্ন, অগ্নি ইজ অ্যান, অগ্নি হল অ্যান্টি ট্যাক সারফেস মিসাইল, এয়ার টু এয়ার কম্ব্যাট মিসাইল, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল নাকি ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল? এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। পরের প্রশ্ন, কুকি ট্রাইবস আর মেনলি ইনহ্যাবিটেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস? কুকি ট্রাইব, কুকি উপজাতি কোন রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি বসবাস করে? প্রধানত বসবাস করে কোন রাজ্যে? নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর নাকি সিকিম? সঠিক উত্তর হলো অপশন সি, মণিপুর রাজ্যে কুকি উপজাতি মানুষ সবচেয়ে বেশি বসবাস করে। পরের প্রশ্ন, জামশেদপুর ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ হুইচ অফ দ্য ফলোয়িং রিভার? জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা, সুবর্ণরেখা, গোদাবরী, মহানদী? সঠিক উত্তরটি হল অপশন বি, গঙ্গা অবস্থিত সুবর্ণরেখা নদীর উপর। পরের প্রশ্ন, ইন্ডিয়াজ পার্মানেন্ট স্টেশন ইন আন্টার্কটিকা ইজ, আন্টার্কটিকাতে ভারতের যে স্থায়ী অঞ্চল সেটি হল মানস গঙ্গোত্রী, সাগরকন্যা, পৃথিবী নাকি দক্ষিণ গঙ্গোত্রী? সঠিক উত্তর অপশন ডি, দক্ষিণ গঙ্গোত্রী। দ্য অনলি স্টেট ইন ইন্ডিয়া টু হ্যাভ এ কমন বর্ডার উইথ দ্য স্টেট অফ সিকিম ইজ, ভারতের যে রাজ্যটির সিকিমের সাথে, একমাত্র যে রাজ্যটি সিকিমের সাথে বর্ডার রয়েছে সেটি হলো পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, বিহার নাকি আসাম? সঠিক উত্তর হলো অপশন এ, ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের শুধুমাত্র বাউন্ডারি রয়েছে সিকিমের সাথে। 3 বিঘা করিডোর ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট? কোন জেলাতে 3 বিঘা করিডোর অবস্থিত? জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর নাকি মালদা? সঠিক উত্তর হবে অপশন বি, কোচবিহার। পরে প্রশ্ন, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার্স সার্ক কেম ইনটু এক্সিস্টেন্ট? কোন বছরে সার্ক প্রতিষ্ঠিত হয়? 1982, 1983, 1990 নাকি 1985-তে? সঠিক উত্তর অপশন ডি, 1985 সালে সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, দ্য গলফ অফ মান্নার ইজ সিচুয়েটেড ইন দ্য বেরিং সি, ইন্ডিয়ান ওশান, বে অফ বেঙ্গল, অ্যারাবিয়ান সি? মান্নার উপসাগর কোন সাগর বা মহাসাগরে তীরে অবস্থিত? সঠিক উত্তর হলো অপশন বি, অপশন বি, ভারত মহাসাগরে অবস্থিত। পরের প্রশ্ন, যদুকোড়া ইজ ফেমাস ফর কোল, আয়রন, ইউরেনিয়াম নাকি অ্যালুমিনিয়াম? এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, যদুগোড়া ইউরেনিয়ামের জন্য বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, দ্য গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া ওয়াজ দ্য আউটকাম অফ দ্য এফোর্ট অফ হু অ্যামং দ্য ফলোয়িং? ভারতে সবুজ বিপ্লব কার জন্য সম্ভব হয়েছিল? হনুমন্ত রাও, ডক্টর এম এস স্বামীনাথন, মিস্টার কে ভি কামনাথ, অভিজিৎ সেনগুপ্ত?
তো এখানে সঠিক উত্তর হলো ভারতে সবুজ বিপ্লব সম্ভব হয়েছিল অপশন বি ডক্টর এম এস স্বামীনাথনের জন্য। পরে প্রশ্ন, দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল ইজ লোকেটেড ক্লোজ টু দ্য, পশ্চিমবঙ্গের যে রাজধানী সেটা কার কাছাকাছি অবস্থিত? ইকুয়েটর, ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যাপ্রিকন, আর্কটিক সার্কেল। নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা নাকি মহাবৃত্ত, সুমেরু বৃত্তের কাছাকাছি? সঠিক উত্তর হলো অপশন বি ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখার কাছাকাছি অবস্থিত। পরবর্তী প্রশ্ন, হাইয়েস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল ইজ, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হল কাঞ্চনজঙ্ঘা, কামেট, সান্দাকফু নাকি ফালুট? সঠিক উত্তর অপশন সি, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হল সান্দাকফু। তো বন্ধুরা, এখানে শেষ হলো আজকের মক টেস্ট ভূগোলের ওপর। তোমাদের স্কোর কত হলো অবশ্যই জানিও। নমস্কার, ধন্যবাদ।